أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন মুমিনগণ সফল কাম হয়েছে। কারা সফল কাম হয়েছে? জোরে বলেন কারা? মুমিনগণ। আরো জোরে সবাই বলেন মুমিনগণ। কথা না বললে আমি কথা বলতে পারি না। মুমিনগণ সফল হয়েছে। কে সফল হয়েছে? মুমিনগণ। আর জোরে বলেন কে সফল হয়েছে? মুমিনগণ। মুমিনগণ সফল হয়েছে। মুমিন কারা? আল্লাহ বলেন এক নাম্বার গুণ মনে রাখতে হবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী বিনম্র। দুই নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। মাশাআল্লাহ, দেন সময় দেন। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় না, প্রধান অতিথি মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম সাহেব, ভারপ্রাপ্ত আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভালুকা উপজেলা শাখা, সাবেক চেয়ারম্যান 10 নং হবিরবাড়ি ইউনিয়ন পরিষদ। আলহামদুলিল্লাহ, তিনি চলে এসেছেন। ব্যস্তময় মানুষ, আরেক জায়গায় যেতে হবে। তিনি আপনাদের কাছে সালাম দিবেন, দোয়া চাইবেন। ইতিপূর্বে মাহফিলগুলোতে মানুষ বক্তব্য দিতে বান্দির মাঝে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 6 বৈশিষ্ট্যের অধিকারী বান্দা বান্দি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। সুবহানাল্লাহ। কয় গুণ? কয় গুণ? জোরে বলেন। 6 গুণ। এখন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন 6টা গুণের কথা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন। আর আল্লাহর প্রিয় বান্দাদের 11টা বৈশিষ্ট্য সূরাতুল ফুরকানে বলেছেন। কয়টা বৈশিষ্ট্য? 11টা। 6 গুণ থাকলে আপনি মুমিন, যদি না থাকে তাহলে আপনি ঈমানদার না। আর 11টা গুণ যদি আপনার থাকে, এই 6 গুণের পরে 11 গুণ যদি আপনার থাকে, 11টি বৈশিষ্ট্য আপনার থাকে, তাহলে আপনি মুমিন এবং আল্লাহর প্রিয় বান্দা বান্দি। কার প্রিয় বান্দা বান্দি? আল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনেন, নাম্বার মনে রাখতে হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? না, কারণ আমি গল্পগুজব বলতে পারি না, এটা অভ্যাসের মধ্যে নাই। এক সময় ছিল, এটা বের করে ফেলছি। আল্লাহ বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। দয়াময় আল্লাহর প্রিয় বান্দা বান্দি কারা? তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর বান্দা বান্দি জমিনের মধ্যে নম্র ভাবে চলাফেরা করে। মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য, ঈমানদারদের 1 নাম্বার বৈশিষ্ট্য নামাজে বিনয়ী নম্র। আর আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য জমিনের মধ্যে নম্র ভদ্র ভাবে চলাচল করে। জ্ঞানের দম্ভ করে না, ক্ষমতার দম্ভ করে না, অর্থের দম্ভ করে না। ভাই, এখানে যদি এইভাবে কথা বলে তাহলে তো আমি কথা বলতে পারবো না। রাস্তায় যদি আপনারা আওয়াজ করেন, আমি কথা বলবো না, আমি আপনাদের আওয়াজ শুনবো। এতক্ষণ তো লম্বা সময় আওয়াজ শুনছি, আমি কথা বলবো কিভাবে? হ্যাঁ, আপনারা যোগ করেন।
কোরআনের মাহফিলের তো একটা আদব আছে। আবু জাহেল আগে বাধা দিত, সরগোল করতো যাতে মানুষ শুনতে না পারে। এখন এই কাতারে যদি আমি আপনি থাকি, তাহলে আমি আপনি শেষ নবীর উম্মত হয়ে কোনো লাভ আছে? না, চলে যাবে কেন? তারা তো মাহফিলের সামিয়ানার ভিতরে আসবে। আমি এই জন্য বলছি তাদের আওয়াজ অফ করো। আল্লাহর প্রিয় বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো জমিনের মধ্যে নম্র ভদ্র ভাবে চলাচল করে। 2 নাম্বার বৈশিষ্ট্য, এরা কখনো তর্কে বিতর্কে লিপ্ত হয় না। 2 নাম্বার বৈশিষ্ট্য কি? তর্কে বিতর্কে লিপ্ত হয় না। 3 নাম্বার বৈশিষ্ট্য, والذين يبيتون لربهم سجدا وقياما, রাত্রিতে যখন সবাই ঘুমায় শেষ রাত্রিতে জাগ্রত হয়, জাগ্রত হয়ে আল্লাহর দরবারে তাহাজ্জুদের সালাত আদায় করে। কিসের সালাত? তাহাজ্জুদের। মনে রাখতে হবে 1 নাম্বার জমিনে নম্র ভদ্র ভাবে চলাচল করে। 2 নাম্বার কারো সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয় না। 3 নাম্বার তাহাজ্জুদের সালাত আদায় করে। কিসের সালাত? তাহাজ্জুদের সালাত। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, তাহাজ্জুদের সালাত আদায় করে তারা বলে, হে আল্লাহ, আমি ছাড়া তোমার হাজারো বান্দা বান্দি আছে, আমি ছাড়া তোমার হাজারো গোলাম আছে, তুমি ছাড়া আমার কোনো রব নাই। জোরে কোন ঠিক কিনা? যা কেউ দেখে না সেখানে একমাত্র আল্লাহ দেখেন, যা কেউ পারে না সেখানে একমাত্র আল্লাহ পারেন, যা কেউ করতে সক্ষম নয় তা আল্লাহ করতে সক্ষম। এখানে আমি আপনি আসি নাই, আমার আপনার প্রবল ইচ্ছা ছিল আসার মতো, কোরআনের কাছাকাছি বসার মতো, কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে পাওয়ার জন্য, আল্লাহর হাবিবের সুপারিশ পাওয়ার জন্য। এই গভীর রজনীতে আপনার উপর পানি পড়ছে, টনটন ঠান্ডা আপনার উপর দিয়ে বয়ে যাচ্ছে। শীতকালীন সময় আপনি বসে আছেন কিসের আশায়, কিসের নেশায়? একমাত্র মহা মহিমাময় রব আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। জোরে কোন ঠিক কিনা? যারা ঢুকতে পারে নাই অবশ্যই তারা অহংকারী, যারা ঢুকতে পারে নাই অবশ্যই তারা তর্কে বিতর্কে লিপ্ত থাকে, যারা ঢুকতে পারে নাই একদিনও তারা তাহাজ্জুদের সালাত পড়ে না, যারা ঢুকতে পারে নাই তারা নিজেকেই বড় রব মনে করে আল্লাহকে রব মনে করে না। প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ মুমিন বান্দা বান্দিকে দান করেছেন, যখন তা বৈধ প্রয়োজনে খরচ করার প্রয়োজন পড়ে তখন কখনো কৃপণতা করে না এবং অপচয় করে না, অপব্যয় করে না। কৃপণতা অপচয় অপব্যয়ের মাঝামাঝি সুঠাম একটি কাঠামো তৈরি করে, যাতে কৃপণতা না হয়, যাতে অপচয় না হয়, যাতে অপব্যয় না হয়। আপনারা আমার দিকে তাকান, ক্যামেরার দিকে তাকান না, প্রয়োজনে ক্যামেরা নামায় ফেলেন। ভাইরাল হওয়ার জন্য আলোচনা করলে এতদিন কবে ভাইরাল হয়ে যেতাম। ভাইরালের জন্য আলোচনা না, হৃদয়ে ঢুকানোর জন্য আলোচনা। কোথায়? জোরে বলেন কোথায়? এখন এর আলোচনা কানে, এক কানে ঢুকায় আর এক কান দিয়া বের করে। আলোচনা হৃদয়ে ঢুকে না। কোথায় ঢুকে না? হৃদয়ে ঢুকে না। ফলে আলোচনা শ্রবণ করার পরে এর পরের দিন তার নামাজি হইতেও পারে না, নামাজ পড়াইতেও পারে না, কোরআন একটা আয়াত নিজে পড়ার মতো যোগ্যতা তার অর্জন হয় না। কারণ আলোচনায় মনোযোগ থাকে না, মনোযোগ ইউটিউব শরীফের দিকে। কোন শরীফ? ইউটিউব শরীফের দিকে। ইউটিউব শরীফ ছাড়া আপনারা বক্তাও নির্বাচন করেন না। এজন্য ক্যামেরা নয়, আপনি আমার দিকে তাকান। والذين لا يدعون مع الله إلها آخر। 6 নাম্বার বৈশিষ্ট্য, মুমিন বান্দা বান্দি যখন কোন বিপদে পড়ে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। কাকে ছাড়া? আল্লাহ ছাড়া কাউকে ডাকে না।
7 নাম্বার বৈশিষ্ট্য, মুমিন বান্দা বান্দি অন্যায় ভাবে কাউকে হত্যা করে না। 8 নাম্বার বৈশিষ্ট্য, মুমিন বান্দা বান্দি অবৈধ যৌনাচার করে না। 9 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মারু বিল-লাগwi মারু কিরামা। মুমিন বান্দা বান্দি নিজে মিথ্যা কথা বলে না, মুমিন বান্দা বান্দি অপরকে মিথ্যা সাক্ষ্য দেয় না। মুমিন বান্দা বান্দির সামনে যখন আল্লাহর কালামের মাহফিল হয়, দৌড়ায়া শয়তানের সাথে যুদ্ধ করে মাহফিলে চলে আসে, সামিয়ানার নিচে চলে আসে। যখন মাহফিলের বিপরীত গুনাহের আয়োজন হয়, মেলার আয়োজন হয়, গান বাদ্যের আয়োজন হয়, গীবত চর্চা হয়, পরনিন্দার আলোচনা করা হয়, পরদোষ আলোচনা করা হয়, তখন মুমিন বান্দা বান্দি কর্ণকুহরে আঙ্গুল প্রবেশ করায় যাতে গীবতের আলোচনা, গানের আলোচনা কর্ণকুহরে প্রবেশ না করে। মুমিন বান্দা বান্দির 9ম বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। যখন আল্লাহর আয়াত একজন খুদে থেকে খুদে মুমিন, সাধারণ থেকে সাধারণ আল্লাহর বান্দা যে স্বীকৃতি দেয় মহা মহিমাময় একজন রব আছেন। রব কতজন? একজন। একজন যে রব আছেন এটার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি কোরআন থেকে। মহা মহিমাময় একজন রব আছেন, তার আয়াত, তার বাণী, তার কথা যখন আল্লাহর বান্দা বান্দির কর্ণকুহরে পৌঁছায়, তখন আল্লাহর বান্দা বান্দি স্থির থাকতে পারে না, দৌড়াইয়া যথা সম্ভব কোরআনের কাছাকাছি আশ্রয় গ্রহণ করে। আল্লাহর বান্দি শুনেও না শোনার ভান করে না, দেখেও না দেখার ভান করে না। আজকে যারা চলে আসছেন দেখে তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছেন বসতে হবে, যারা শুনতে পেরেছেন শুনে তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছেন শুনতে হবে চলে এসেছেন, যারা শ্রবণের পরেও শুনতে আসে নাই, যারা দেখার পরেও দেখতে আসে নাই, বসে নাই, এরা আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারে না। আমরা তো দোয়া করি, চাই একদম ডাইরেক্টলি দোয়া কবুল হইতো। হিসাব করে দেখেন আল্লাহর প্রিয় বান্দা বান্দির কয়টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে। এরপরে আল্লাহ বলেন সর্বশেষ বৈশিষ্ট্য, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। যারা বলে হে আমাদের রব, আমাদেরকে চক্ষু শীতলকারী অর্ধাঙ্গিনীদেরকে দান করুন, ওই অর্ধাঙ্গিনীর মাধ্যমে চক্ষু শীতলকারী ছেলে দান করুন, চক্ষু শীতলকারিণী মেয়ে দান করুন, এবং আমার ছেলে মেয়েকে অর্ধাঙ্গিনীকে আল্লাহকে যারা ভয় করে তাদের নেতা বানান। আজকের সময়ে নেতা নেতার বক্তব্য দিয়ে যায়। কার বক্তব্য? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করবে। আবার একদল বক্তব্য দেয় বঙ্গবন্ধু মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করবে। একদল বক্তব্য দেয় হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ প্রতিষ্ঠা করবে। মনে রাখতে হবে মুমিন, আমার আপনার জন্ম হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। সাতা মাতা বঙ্গবন্ধু জিয়াউর রহমান এরশাদের আদর্শ প্রতিষ্ঠা করলে আপনি আমি মুমিনের তালিকায় থাকবো না। এখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে, দাঁড়ায় প্রস্তাব করে যারা তাদেরকে ভোট দিবেন, চোর সন্ত্রাস লুচ্চা বদমাইশ যারা তাদেরকে ভোট দিবেন, নাকি কোরআনের আইন বাস্তবায়ন করবে যারা তাদেরকে ভোট দিবেন। মুমিনরা মুমিন হয়ে থাকলে সিদ্ধান্ত নিবে। আজকে আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করলে লাভ হবে না। আমাদের ভালুকা থানার ওসি যদি আইসা বলে এই এলাকার মধ্যে বাবার ইয়াবা ঢুকলে কোমরের নিচের অংশ থাকবে না, তার 1 সেকেন্ডের বক্তব্য বাবার ইয়াবা ঢুকা, গাঁজা ঢুকা, মদ ঢুকা বন্ধ হবে। আজকে আমাদের মধ্যে এটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে চলে আসছেন ভাই। হাদা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।